দীপান্ত রায়হান আজকের অনুষ্ঠানের সভাপতি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় নেত্রী, প্রজন্মের নেত্রী, আমাদের সমবায় মাননীয় প্রতিমন্ত্রী। উপস্থিত আছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ছাত্র রাজনীতির আইকন, ছাত্র রাজনীতির অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আছেন কবিবর আমাদের রেজাউদ্দিন স্টালিন, আছেন আরও অনেকেই উপস্থিত সুধীমণ্ডলী এবং আমাদের সংবাদ মাধ্যমের ভাই বোনেরা। অসাধারণ একটি গ্রন্থ। আমি নিজে একজন লেখক এবং আমি যখন আমার প্রথম বই প্রকাশিত হয় এরশাদ পতনের আগে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাবলিকেটের ছাত্র এবং মুজিব হলের ছাত্র। মুজিব হলে আমরাই প্রথম ফার্স্ট অ্যাটাস্টেড হই। এর আগে যারা ছিলেন তারা অন্য হল থেকে সেখান থেকে গেছেন। যাই হোক, আমরা ম্যাডাম জিয়াকে নিয়ে আসলে একটা দীর্ঘ স্মৃতি আছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদিও আমরা হলে থেকেছি, হলের ছোট ছোট প্রোগ্রামেও কিন্তু ম্যাডাম জিয়া আসতেন। এবং এই শুধু ম্যাডাম জিয়া না, হলের প্রোগ্রামগুলোতে আমাদের যে নাম করা শিল্পী রুনা লায়লা কিংবা সাবির ইয়াসমিন, ওনাদেরকে দাওয়াত দিতে ওনারা আসতেন এবং দীর্ঘ সময় ধরে তারা গান পরিবেশন করতেন। এরকমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণকীর্তন যারা আপনারা জানেন তারা তো জানেন। আমি শুধু এইটুকু বলবো যে ম্যাডাম জিয়া আমাদের দেশের একজন কালজয়ী নেত্রী। আমরা যখন তিনি ইন্তেকাল করলেন তখন মানে মহাকালের পরিসমাপ্তি এরকম নিউজ এসেছে। খালেদা জিয়াকে মহাকাল হিসাবে উল্লেখ করা হয়েছে এবং এই সংবাদটিকে সারা দেশের মানুষ আন্তরিকভাবে গ্রহণ করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এমন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, এমন কোনো মহল্লা নেই যেখানে খালেদা জিয়ার এই শোক প্রকাশ করে একটা ছোট্ট ব্যানার দেওয়া হয়নি। এটা বাংলাদেশের একটা অভূতপূর্ব দৃশ্য। এই দৃশ্য বাংলাদেশের ইতিহাসে এর আগে কেউ কখনো দেখে নেয়। আমার কাছে মনে হয়েছে যে একমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমাদের মহাসচিব বলেন যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আসলেই কিন্তু তার জন্যই একটা দেশ বেঁচে গেছে। এই অর্থে বলবো, তিনি যদি আপোষ করতেন তাহলে কি হতো, একটা দেশ ধরেন আরো পার্শ্ববর্তী দেশ, আমরা নাম উল্লেখ না করি, সেরকম কিছুটা মানে দায়বদ্ধতার মধ্য দিয়ে ভারতের আধিপত্যবাদ বহাল থাকতো। তিনি যখন আপোষ করেন নাই তখনই মনে হয়েছে যে এই মানে দেশ বেঁচে গেছে। আমরা যে আন্দোলন করেছি, সে আন্দোলনটা এসেছে শুধুমাত্র তিনি আপোষহীনতার মধ্য দিয়ে। একজন মাত্র মানুষ তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন দেশ আগে, সকলের আগে দেশ। দেশ বেঁচে গেলে আমরা সবাই বাঁচবো, দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা কেউই বাঁচবো না। আমি খুব সংক্ষেপে শেষ করছি। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, এই যে ভবনটি, এই ভবনটিও কিন্তু ম্যাডাম জিয়া যখন 2001 সালে ক্ষমতায় আসে তখন কিন্তু ম্যাডাম জিয়া এই ভবন নির্মাণের বাজেটে দিয়েছেন। এবং উদ্বোধনী তিনি যে এই ফিতা কেটে উদ্বোধন করেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, অনেকদিন এই ইয়েটা ছিল না, এই ভিত্তিপ্রস্তরের এই ইয়েটা ছিল না, স্টোনটা ছিল না। ইভেন এই যে হলগুলো, এগুলো বিএনপি যারা আমরা করেছি তাদের মনে হয় যেন নিষিদ্ধ এলাকা, আমরা এখানে আসতে পারি না। এমনকি আমি লিখেছিলাম এবার বাংলা একাডেমির যে শুভ উদ্বোধন হলো 21শে বইমেলার, আমি বলেছি যে আমি বাংলা একাডেমির জীবন সদস্য, অনেকগুলো প্রকল্পের সাথে আমি যুক্ত, ইতিহাস প্রকল্প, তরুণ লেখক প্রকল্প, অনেক কিছুর সাথে যুক্ত ছিলাম। কিন্তু আমরা আসতাম না, মনে হতো যে অমুককে দেখতে হবে, অমুকের চেহারা দেখতে হবে, একজন ফেসিবাদের চেহারা দেখতে হবে। এই কারণে এই যে ঠিকানায় এই কার্ড যেত সেখানে মানে ফিরেও তাকাতাম না। কিন্তু এইবার বাংলা একাডেমির কার্ড, এই সাধারণ উদ্বোধন অনুষ্ঠানের কার্ড আমরা নিজেরা এসে সংগ্রহ করেছি। আমি একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে খালেদা জিয়ার আপোষহীনতার একটা উপমা। সেটা হচ্ছে আমাদের সেলিমুজ্জামান সেলিম বা অনেকে সিনিয়র যদি রাজনীতিবিদ থাকেন, বিশেষ করে ছাত্র দলের, তাদের হয়তো দৃশ্যটা মনে থাকার কথা। সেটা হচ্ছে এখন যেখানে গুলিস্তান ফ্লাইওভার চলে গেছে, এখানেই স্টেজটা ছিল, আর গোলাপ শাহ মাজারের দিকে মুখ করে একটা প্রোগ্রাম হচ্ছে। তখনকার দিনে কিন্তু একটা প্রোগ্রামে 10,000 মানুষ উপস্থিত হওয়া মানে বিশাল ব্যাপার। সেই প্রোগ্রামে ম্যাডাম জিয়া প্রধান অতিথি এবং বি চৌধুরী সহ সিনিয়র নেতারা সহ উপস্থিত। তো সেই সময় খুব টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে এবং বলা হয়েছিল এর আগে যখন টিয়ার গ্যাস আনা হয়েছে সেটা মানুষ অ্যাবজর্ব করতে পারতো, কিন্তু ওইবারে টিয়ার গ্যাসটা এত ঝাঁচালো ছিল যে আমরা কেউ ওখানে টিকতে পারছিলাম না। ইভেন বি চৌধুরীর মতো লোক যারা এই মানে টিকতে পারেন নাই, তারা এই গুরুমালে পানি ভিজিয়েও করতে পারেন নাই, তারা স্টেজ ছেড়ে চলে গেছেন। একমাত্র বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি পুলুতেলের মতো বসে, ওনার চোখ জ্বলে নাই, কিছুই নাই, এমনি তাকিয়ে আছেন। এবং টিস্যুর ব্যবহার তখন অ্যাভেলেবল হয় নাই, তার হাতে একটা হলুদ টিস্যু, হলুদ না মানে কমলা রঙের টিস্যু বা একটা টিস্যু